দুপুরে খাওয়া দাওয়া করার পরে দুজনেই এত খেয়েছে শুক্তো দিয়ে ভাত, কি ভীষণ ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। যাই হোক, বেশিক্ষণ শুয়ে থাকে না, তারপরে উঠেই আবার নাচানাচি শুরু হয়েছে। আমি তো বুঝতে পারছি না এদের আজকে সারাদিন কী হয়েছে, দুজনে খালি নেচেই যাচ্ছে সময় পেলে। যাই হোক, তারপরে মা আবার সন্ধেবেলায় বসে গেছে চিকেন পকোড়া বানাতে। বাড়ি আসার পর থেকে বন্ধুরা মানে এমন, কি বলবো, এমন কোনো জিনিস নেই যেটা মনে হয় মা, বাবা, কাকা, কাকিমা এরা চারজনে মিলে খাওয়ায় না। আবার বাবা দোকান থেকে এসে কাজু আর কিশমিশ নিয়ে বসে গেছে, ওগুলো আবার কাল থেকে খেতে হবে সেজন্যে। এত কিছুর মাঝে সবথেকে বেশি মন খারাপ করছে ছোটো ভাইয়ের জন্যে। কেন কি, পড়াশোনা করলে সবসময় কলেজ থেকে বেরোতেও পারে না, যদিও থাকেও পুনেতে, সেখানে সমস্ত খাবার দাবারই পাওয়া যায়, কিন্তু তারপরেও বাইরে বেরিয়ে সবসময় খাওয়ার সময় সুযোগ হয়ে ওঠে না। তাই ওর জন্য আমরা ঠিক করেছি, যেহেতু আমরা আছি তাই বাড়ি থেকে কিছু খাবার দাবার যদি পার্সেল করে পুনে পাঠানো যায় সেটারই চেষ্টা করব। আমাদের রাত্রের খাবারও শেষ, তারপরে দেখো এদের এখনও মজার শেষ নেই। তারপরে মোটা সবাইকে টাটা করে বাড়ি চলে গেল।